হচ্ছে বসবেন, বসে হচ্ছে ঠিক এই ভিউ এনজয় করতে করতে আপনি আপনার প্রয়োজনীয় কাজ শেষ করবেন। মানে ব্যাপারটা কত সুন্দর না? এইটার নাম হচ্ছে পাজম, মানে হচ্ছে এটা পাচম। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে নাকি 36টা ধরনের সবজি দিয়ে বানায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আমি অনেক বেশি ভালো আছি, কারণ একটা সুন্দর জায়গা থেকে ভিডিওটা অন করতেছি। আর মাত্রই হচ্ছে ইজোর নামে যে রিসোর্টটা আপনাদেরকে লাস্ট ভিডিওতে দেখাইছিলাম, সেখান থেকে চেক আউট করে দেন হচ্ছে নতুন একটা রিসোর্টের দিকে যাচ্ছি। সেটার নাম হচ্ছে বরগাং ইকো রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। সকাল হচ্ছে এই দোকানটায় নাস্তা খেয়েছিলাম। এখানে একটা দিদি হচ্ছে সকালবেলা ভাত খাওয়াইছে আমাদেরকে, অনেক মজা। আজকে হচ্ছে ওদের কি বলে জানি, বিজু উৎসব। তো সকালে ওরা হচ্ছে ওদের এই উৎসবের দিনে হচ্ছে একটা ট্রেডিশনাল খাবার, মানে একটা ট্রেডিশনাল সবজি রান্না করে, যেটার নাম হচ্ছে পাজম। সেটা আপনাদের আমি ভিডিওতে অ্যাড করে দেবো। সকালে যদিও ভিডিও স্টার্ট করি নাই, বাট ফোনে একটা ভিডিও করেছিলাম, সেটা আপনাদেরকে এখানে অ্যাড করে দিচ্ছি। তো সেটা দিয়ে খাইলাম, ভালোই লাগলো। আর আমি অলরেডি চলে আসছি হচ্ছে বরগাংয়ের সামনে। এটা হচ্ছে বরগাংয়ের গেট। আর এই বরগাং রিসোর্টটা অনেক সুন্দর লাগে আমার কাছে। তার কারণটা হচ্ছে এই রিসোর্টটা পুরাটাই হচ্ছে একদম কি বলে, গ্রামীণ পরিবেশের মতো। আর পুরাটাই হচ্ছে একদম মানে ছায়া থাকে, তারপরে পুরোটাই হচ্ছে একদম মানে ফুল দিয়ে ঘেরা। আর ঠিক ওই পাশে হচ্ছে কাপ্তাই লেক। মানে আমি জানি না কাপ্তাই লেকের পানি দেখা যাচ্ছে কিনা, বাট আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। ওই একটু সামনে গেলেই কাপ্তাই লেক। তো এই হচ্ছে অবস্থা। আর তালাটা লাগাই রাখি, বিকজ সেফটি ফার্স্ট। বিকালে হচ্ছে এখানে একটা গ্রামে যাব ওদের বিজু উৎসব দেখতে। কি হয় বিজু উৎসবে, ওইটা হচ্ছে দেখতে যাব। তো ভিডিও যেহেতু স্টার্ট করছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে বরগাং রিসোর্ট, ওইখানে হচ্ছে কটেজগুলা। আর এটা হচ্ছে বরগাং রিসোর্টের রেস্টুরেন্ট। তো এই দিক দিয়ে নিচে নামলেই হচ্ছে সামনে কটেজগুলা। আর এই রিসোর্টে এই নিয়ে মনে হয় 6-7 বার আসছি থাকার জন্য। বাট মজার ব্যাপার হচ্ছে এই পর্যন্ত একবারও লিচু সিজনে আসতে পারি নাই। মানে হচ্ছে যখনই আসি তখনই লিচু, আম এগুলো ছোট থাকে। বরগাং, এই হচ্ছে রিসোর্টের কটেজগুলা। এইখানে 2টা আছে, এখানে একটা আছে, আর এইখানে 2টা আছে। খুবই কম, খুবই সীমিত, ছোট আকারে করা, বাট অনেক সুন্দর। বাইরের ভিউটা দেখাই, রুমের বাইরের ভিউটা হচ্ছে ঠিক এরকম। রুমের ভিউটা হচ্ছে এরকম, এই। আর এই রুমের বারান্দা থেকে যে ভিউটা, সেটা হচ্ছে ঠিক এইরকম। মানে অস্থির একটা ভিউ, অস্থির। রাতে যখন চাঁদ উঠে তখন, এখন যেরকম দেখা যাইতেছে, রাতে চাঁদ উঠলেও ঠিক এরকম দেখা যায়, মানে সব আলোকিত। আপনাদেরকে বারান্দা থেকেই সুন্দর ভিউটা দেখাইলাম, কিন্তু এখানে যে ওয়াশরুম আছে, সেই ওয়াশরুম থেকে ভিউটা কত সুন্দর সেটা তো আর আপনাদেরকে দেখাই নাই। এখানে হচ্ছে বসবেন, বসে হচ্ছে ঠিক এই ভিউ এনজয় করতে করতে আপনি আপনার প্রয়োজনীয় কাজ শেষ করবেন। মানে ব্যাপারটা কত সুন্দর না? এই আর এই। তো রাইট নাও হচ্ছে রিসোর্ট থেকে বের হইতেছি। আর এখন বাজে হচ্ছে বিকাল 4টা। তো এখন হচ্ছে এদিকে যে জিনিসগুলো হচ্ছে টুরিস্টরা কখনো দেখে নাই, সেগুলোই হচ্ছে মূলত দেখতে পাচ্ছি। মানে হচ্ছে এই কাপ্তাই আর যেই রাঙামাটি লিঙ্ক রোড আছে, সেই লিঙ্ক রোডের আশেপাশে তো কয়েকটা গ্রাম আছে। সেই গ্রামের যে স্থানীয় যারা আছে, স্থানীয়রা হচ্ছে যেভাবে বিজু পালন করে, ঠিক সেটাই দেখতে পাচ্ছি একজন স্থানীয় লোকাল একজনের মাধ্যমে। তো
সেটার জন্য যাইতে হবে হচ্ছে এখন ইজোর রিসোর্টে, দেন হচ্ছে ওনার সাথে যাব। আর এটা হচ্ছে বরাদম ব্রিজ। ব্রিজের এই পাশ থেকেও অনেক ভিউ সুন্দর, এই পাশ থেকেও অনেক সুন্দর ভিউ। পুরাই পাহাড়, আর পাহাড়ের মাঝখানে হচ্ছে লেক, মানে সুন্দর লাগে দেখতে অনেক। কায়াকিং করার ইচ্ছা ছিল, দেখি কায়াকিং যদি আগামীকালকে সকালে করতে পারি তাহলে করব, এই আর কি। তো চলে আসছি হচ্ছে ইজোর রিসোর্টে। আর এখানে তো অনেকগুলা বাইক দেখা যায়। V3 CVR এখানে আমি রাখি। এইটা হচ্ছে ইজোর রিসোর্টের ভিতরের ভিউ, আর এটা হচ্ছে ইজোর রিসোর্টের রেস্টুরেন্ট। মানে এই রেস্টুরেন্টের খাবারগুলা এত বেশি জোস, মানে হচ্ছে আমি গতকালকে দুপুর, গতকালকে রাতে আর হচ্ছে আজকে এই জায়গার খাবার খাইছি। মানে আমার মনে হয় বেস্ট এই জায়গার খাবার বেস্ট। তো রাইট নাও হচ্ছে আমরা বের হইছি গ্রামে যাওয়ার জন্য। আমাদের সাথে আরও কয়েকজনের যাওয়ার কথা ছিল, বাট ওরা মেবি যাবে না। আর আমরা হচ্ছে যাদের সাথে যাচ্ছি লোকাল, তারা হচ্ছে এই সিএনজিতেই আছে। তো দেখি, বাট সিএনজিটা হচ্ছে অনেক স্লো যায়। সিএনজির সাথে তাল মিলায় চলতে তো আমার প্যারা হয়ে যাবে এই পাহাড়ি রোডে। যাই হোক, অসুবিধা নাই, দেখি যাইতে থাকি। আমি রোড চিনি না বলে আজকে এই প্যারাটা খাচ্ছি। আশেপাশেই, বেশিক্ষণ টাইম লাগবে না, হয়তো 15-20 মিনিট টাইম লাগবে। যাক, যেতে থাকি। এই রোডের আসলে মেইন সৌন্দর্যটা এখানেই, যে মানে এই রোড দিয়ে আপনি রাইড করতেছেন, কোনো জায়গায় বাম পাশে পাহাড় থাকে আর ডান পাশে লেক থাকে, কোনো জায়গায় বাম পাশে লেক থাকে, ডান পাশে পাহাড় থাকে। মানে জিনিসটা এই যে দেখেন, ডান পাশে এই কাপ্তাই লেক, মানে এত বেশি জোস লাগে জিনিসটা, অনেক সুন্দর। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এই রোডে রাতের বেলা হচ্ছে হাতির দেখা পাওয়া যায়। মানে হচ্ছে রাতের বেলা হাতি দেখা যায়, এখন একটু কম দেখা যায়, বাট বেশি দেখা যায় হচ্ছে ইয়ের টাইমে, বর্ষা সিজনে হচ্ছে হাতিগুলো রাস্তা উঠে আসে বেশি, তখন বেশি দেখা যায়। আর এমনিতেও রাতের বেলা মোটামুটি হাতির দেখা পাওয়া যায়। আমি ভাবি যদি আমি এতবার আসলাম, যদি কোনো একটা টাইম যদি আমি হাতির দেখা পাইতাম কত ভালো হতো। আই উইশ যদি আমি হাতি দেখতে পাইতাম এই রোডে। এইটার নাম হচ্ছে পাঁচম, মানে হচ্ছে এটা পাঁচম। আচ্ছা, এটা হচ্ছে নাকি 36টা ধরনের সবজি দিয়ে বানায়। আর এই জায়গায় হচ্ছে অনেক ফল ফ্রুটস আছে। এটা হচ্ছে ওদের গ্রাম। আমরা হচ্ছে এখন বাইকটা ওই দিকে উপরের দিকে রেখে দেন হচ্ছে হাঁটতে হাঁটতে নিচে যাচ্ছি। নিচে আরও আরেকটা কোন একটা বাসায় যাব। আর এই হচ্ছে এখান থেকে কাপ্তাই লেক। আর আমরা হচ্ছে এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে একটা লিচু বাগানের ভিতর দিয়ে যাচ্ছি, এই আর কি। মাত্র হচ্ছে এই বাসাটায় দাওয়াত খাইলাম, এখন হচ্ছে এই বাসায় যাচ্ছি। তো রাইট নাও হচ্ছে অনেক রাত হয়ে গেছে, মানে অলরেডি 8টা বাজে। আমরা অলমোস্ট ঘুরতে ঘুরতে একটা গ্রামেরই হচ্ছে টোটাল 8 থেকে 10টা ফ্যামিলিতে গেছি। তো মানে 8 থেকে 10টা ফ্যামিলিতে ঘুরতে হচ্ছে এত লেট হয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা। আর আমাদের সাথে যারা ছিল তারা হচ্ছে এই সামনে সিএনজিতে আছে, আর আমরা হচ্ছে আমি হচ্ছে বাইক নিয়ে যাচ্ছি। আজকের ভিডিও মোটামুটি অনেক লম্বা হয়ে গেছে,
এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কাপ্তাই আর রাঙামাটি লিংক রোড। আর এই রোডে আমার রাতের বেলা রাইড করে হাতি দেখার অনেক শখ। মোটামুটি সবসময় রাতের বেলা বের হই, যদি কখনো সামনে হাতি পড়া যায় ওই আশায়। আর এখন অনেক সুন্দর একটা বাতাস বইতেছে, অনেক সুন্দর। আজকে সকালে বৃষ্টি হয়েছে এখানে, হয়তো আজকে রাতেও হইতে পারে, জানি না, হইলে হবে। বাট হইলে একটা প্যারা হচ্ছে আমার বাইকের পিছনে হচ্ছে কোনো মাডগার্ড নাই, যেটার জন্য একটু প্যারা হয়ে যায়। তো এই আর কি, কথা বলতে বলতে চলে আসছি হচ্ছে রিসোর্টের কাছাকাছি। আর এই জায়গা সবাই মোটামুটি অনেক চিল করতেছে, অনেক ভরপুর আনন্দ করতেছে। আরে আল্লাহ, এই জায়গায় তো মনে হবে আরেকটা লোকেশানে যাবে, যেটা আমার বলে নাই। আমি ভাবছিলাম যে হয়তো আমরা চলে যাচ্ছি, আমি অলরেডি বলেও বলছি যে রিসোর্টের কাছাকাছি চলে আসছি, বাট না, মনে হয় আরও জায়গায় যাবে। যাই হোক, দেখি কোথায় যায়, যাইতে থাকি। আর আজকের ভিডিওটা লম্বা না করি, অনেক বেশি লম্বা হয়ে গেছে। আজকে রাতে যে চাঁদটা উঠছে বিশ্বাস করেন, আরও পড়ছে ফুল মুন, এত জোশ লাগতেছে। এই যে প্লাস হচ্ছে ওই ইয়ে যখন পড়তেছে আরও বেশি, কি বলে এটারে, পানির উপরে যখন পড়তেছে তখন আরও বেশি জোশ লাগে। সামনে রাখতে বলতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এতটুকুই, আর লম্বা না করি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।